হে ভিউয়ার্স, আজ আমি আবার চলে এসেছি আরেকটি ভৌতিক গল্প নিয়ে। আমাদের চ্যানেলে ভৌতিক গল্প দেখানো হয় না, বরং শোনানো হয়। তো আজ তেমন আমি একটি ভৌতিক গল্প নিয়ে চলে এসেছি। চলুন শুরু করা যাক। স্পার্টা এবং ট্রয় দেশের মধ্যে যুদ্ধ শেষ হয়েছে। ট্রয়ের রাজকুমার প্যারিস স্পার্টার রানী হেলেনকে অপহরণ করে নিয়ে এসেছিল। তার সমুচিত শাস্তি পেয়েছে সুন্দরী ট্রয় নগরী। তাকে শ্মশানে পরিণত করে দেয়া হয়েছে। এবারে গ্রিক বীর যোদ্ধাদের দেশে ফেরার পালা। থাকা রাজ্যের বীর ওডিসিয়াস এসেছিলেন ট্রয়কে সাজা দিতে। তিনি তার সঙ্গে নিয়ে এসেছিলেন 12টি রণতরী বোঝাই সৈন্য সামন্ত। যুদ্ধ শেষ। নির্মেঘ নীল আকাশের নিচে নীল সমুদ্রে নৌবহরের পাল তুলে দিয়ে তিনিও ফিরে চলেছেন। কিন্তু অকারণ নিয়তি। হঠাৎ আকাশে দেখা দিল ঘন কালো মেঘরাশি। হুঙ্কার তুলে দিয়ে ধেয়ে এলো প্রচণ্ড ঝড়। শুরু হয়ে গেল প্রবল বর্ষণ। আর সেই প্রবল ঝড় বৃষ্টিতে ওডিসিয়াসের রণতরী নৌবহর থেকে বিচ্ছিন্ন হয়ে ছেঁড়া পাল ভাঙা ভাঙা হয়ে স্রোতের টানে ভেসে পড়ল অজানার টানে। প্রায় 10 দিন 10 রাত ঢেউয়ের সঙ্গে তীব্র সংগ্রাম করে ওডিসিয়াস এবং তার সঙ্গীরা দূরে পাহাড় অর্থাৎ মাটির নিশানা দেখতে পেল। নাম না জানা ওই দেশের মাটিতে পা রাখবার জন্য অধৈর্য হয়ে পড়েছিল সকলেই। সমুদ্রের সঙ্গে টানে দিয়ে টানা 10 দিন সংগ্রাম করার পর সকলেই শ্রান্ত ক্লান্ত বিপর্যস্ত। একটু বিশ্রাম চাই এবং বিশ্রাম নিতে চাই। কিন্তু তটভূমি নগর ফেলে নৌকায় চেপে দ্বীপের বনভূমি সীমানায় পৌঁছেতেই রাত হয়ে গেল। তাই ওডিসিয়াস ওখানেই গাছের সঙ্গে নৌকা বেঁধে রাতের মতো বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করলেন। ভোরবেলা পাখির কলতালিতে এবং কলকাকলিতে ঘুম ভাঙল সকল যাত্রীর। তারা আনন্দে হৈ হৈ করতে করতে সবুজ দ্বীপের মাটিতে পা রাখল। দ্বীপের ভেতরে কিছু দূর যেতেই তারা ছাগল ভেড়া চড়ছে দেখতে পেল। কিন্তু তাদের বিরাট বিরাট চেহারা দেখে ওডিসিয়াস ও তার সঙ্গী সাথীরা রীতিমতো বিস্মিত হলো। কিন্তু সে বিষয়কে সরিয়ে রেখে তারা তখনই একটা ছাগলকে ধরে ফেলল। তারপর নৌকা থেকে মালপত্র নামিয়ে বিরাট ভোজের আয়োজনে মেতে উঠল। ভোজন পর্ব সমাধা হতে দুপুর গড়িয়ে এলো। তারপর ওডিসিয়াস বলল, চল দ্বীপের ভেতর দিকে যাই। এখনও তো একটি মানুষেরও দেখা পেলাম না। যদিও তেমন সুবিধা পাই তাহলে এখানেই দিন কয়েক কাটিয়ে নৌকাটিকে মেরামত করে আবার যাত্রা শুরু করা যাবে। প্রায় বিকেলের দিকে ওডিসিয়াসের 12 জন যোদ্ধা অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হলো। তাদের কোমরে ঝুলছে ঢাল, কাঁধে তীর ধনুক, হাতে উন্মুক্ত তরোয়াল আর পিঠে চামড়ার থলিতে ভর্তি জল এবং সুরা। কিছু দূর যেতেই তারা এক পাহাড়ে গুহার পাদদেশে হাজির হলো। ওডিসিয়াস গুহার মধ্যে উঁকি মেরে দেখতে পেল বেশ কিছু ছাগল ভেড়া আটকানো আছে ভেড়ার ভিতরে, আর বড় বড় চামচের পাত্রে জমা করা আছে দুধই বোধ করি। কিন্তু মানুষজন কই? ওরা গুটি গুটি গুহাতে প্রবেশ করে এদিক সেদিক দেখতে লাগলো, কিন্তু বেশিক্ষণ না। একটু পরেই গুহার বাইরে ভারী পায়ের শব্দ শোনা গেল, আর পর মুহূর্তেই দেখা গেল গুহার সামনে এসে দাঁড়িয়েছে এক চোখো বিরাট এক দৈত্য। তাল গাছের মতো লম্বা সেই দৈত্যের চেহারা। গুহায় ঢুকে বিরাট এক পাথর টেনে গুহার মুখ বন্ধ করে দিল। তারপর তাদের দিকে নজর পড়তেই কপালের মাঝখানে চোখে আগুন জ্বালিয়ে বাজখাই চিৎকার করে উঠল, কে রে তোরা, এখানে কি করে এলি? দৈত্যের হাঁটুর সমান উঁচু। তারা তখন উত্তর দেবে কি? ভয়ে জড়াজড়ি করে ঠকঠক করে কাঁপছে। কোনো রকমে সাহস সঞ্চয় করে বীর ওডিসিয়াস বলল, আমরা ট্রয় যুদ্ধ করতে গিয়েছিলাম, ফেরার পথে ঝড় বৃষ্টিতে পথ হারিয়ে এই দ্বীপে এসে পড়েছি। ভালোই হয়েছে, দৈত্যটা বলল, তোদের কষ্ট করে আর ফিরে যেতে হবে না। বহুদিন মানুষ খায়নি, কয়েকদিন বেশ আরামে খাওয়া যাবে।
বলতে বলতেই দৈত্যটা ওডিসিয়াসের দুই সঙ্গীকে হাতের মুঠোয় তুলে নিল। তারপর দরজা চাপা দেওয়া পাথরে তাদের মধ্যে গুড়িয়ে হাত দিয়ে ছিঁড়ে কড়মড় করে চিবিয়ে খেতে লাগলো। ভয়ে গায়ের রক্ত হিম হয়ে গেল ওদের, অথচ কিছু করবার নাই। ওরা যতটা সম্ভব গুহার দূরতম প্রান্তে সরে গেল। দৈত্যটা ওদের দুজনকে খাওয়া শেষ করে বিরাট চামড়ার পাত্র তুলে ঢকঢক করে সমস্ত দুধটা পান করে ফেলল। তারপর বিরাট এক ঢেকুর তুলে শুয়ে পড়ল ডাকতে ডাকতে। বাইরে তখন সন্ধ্যের অন্ধকার নেমেছে। ওডিসিয়াসরা ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে ওদের দেবতাকে ডাকতে লাগলো। হে করুণাময় জিউস, তুমি আমাদের বাঁচার পথ দেখাও। আমরা দেশে ফিরে সপরচারে তোমার পূজা দেব। সে রাতে ওদের চোখে বিন্দুমাত্র ঘুম এলো না। ফাঁসির আসামির মতো ভোরের আলোর ফোঁটার প্রতীক্ষা করতে থাকলো। আলো ফুটতেই দৈত্যটা আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল। তারপর সব কটি ছাগল ভেড়ার দুধ দহন করলো। এরপর গুহার কোণের দিকে চকমকি পাথর ঠুকে আগুন জ্বেলে মোটা কাঠের গুঁড়ি ফেলে দিল। আগুনটা ভালো করে জ্বলে উঠতেই ওডিসিয়াসের সঙ্গীদের থেকে আরও দুজনকে টেনে নিল আর পটাপট করে মুন্ডু আর হাত পা ছিঁড়ে আগুনে ঝলসে পরমানন্দে খেতে লাগলো। তারপর আগের দিনের মতোই একমাত্র দুধ পান করে ভোজন পর্ব সমাধা করল। এরপর গুহার মুখের বিরাট পাথর সরিয়ে ছাগল ভেড়া পালিয়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার পূর্বে গুহার মুখটা পাথরটা ভালোভাবে আটকে যেতে ভুলল না। দৈত্যটা বের হয়ে যেতেই ওডিসিয়াস বলল, দেখ, বিপদের এই চরম মুহূর্তে মোটেই ভেঙে পড়লে চলবে না। কাল সারা রাত ভেবে আমি একটা উপায় ভেবেছি, আর সেই উপায়টা আমাদের পালাতে হবে। নির্জীব অনুচরেরা জানতে চাইল, কি উপায়? শোন, ওডিসিয়াস বলল, আমাদের সঙ্গে যে সুরা আছে তার সামান্য অংশ জলের সঙ্গে মিশিয়ে খেলে আমাদের নেশা ধরে যায়। ওই দৈত্যটিকে ওই সুরাই যেভাবে হোক পান করাতে হবে। আর ওই যে অলিভ গাছের গুঁড়ি দেখছ, আজ সারাদিনে ওর একটাকে তলোয়ার দিয়ে চেঁচে চেঁচে সূচালো করে তুলতে হবে। যেটা দৈত্যের নেশার ঝোঁকে ঘুমিয়ে পড়ে আমরা সকলে মিলে ওর অলিভ গুঁড়ির ছুচালো দিক ওর চোখের মধ্যে ঢুকিয়ে দেব। তবেই বেটা শেষ। সঙ্গে সঙ্গে দৈত্যটা অন্ধ হয়ে যাবে আর আমাদেরকে ধরবে না বা ধরতেই পারবে না। সেই মতোই ওরা সারাদিন একটা অলিভ গুঁড়িকে ছুচালো করে সন্ধ্যার প্রতীক্ষা করতে লাগলো। সন্ধ্যা নামতে নামতে দৈত্যটা ছাগল ভেড়ার পাল নিয়ে গুহার দিকে ওদের বেড়ার মধ্যে আটকে দিল। ঠিক এই সময় ওডিসিয়াস সমস্ত সাহস একত্রিত করে দৈত্যকে বলে উঠল, প্রভু, আপনি দুধ খেতে ভালোবাসেন দেখছি। আমাদের সঙ্গে সুন্দর পানীয় আছে, খেয়ে দেখবেন? দৈত্য বলল, কই, দাও দেখি। ওডিসিয়াস তাদের চারজনের সুরা একটি চামড়ার পাত্রে ঢেলে দৈত্যের দিকে এগিয়ে ধরল। সুরার অপূর্ব সুগন্ধে মোহিত হয়ে গেল দৈত্য, আর এক চুমুক সবটুকু সাবড়ে দিল। সঙ্গে সঙ্গেই তীব্র সুরার প্রতিক্রিয়া শুরু হলো। দৈত্যের চোখ ঢুলুঢুলু হয়ে এলো আর আস্তে আস্তে সে মাটিতে পাথরের মেঝেয় লুটিয়ে পড়ল। একটু পরে দৈত্যের ডাক ডাকা শুরু হতেই ওডিসিয়াস তার বীর যোদ্ধাদের নিয়ে তরগতিতে কাজ শুরু করে দিল। গুহার করে ধিক ধিক আগুন জ্বলছিল। সকলে মিলে ওই অলিভের গুঁড়ির তীক্ষ্ণ দিকটা আগুনে পুড়িয়ে টকটকে লাল করে নিল। তারপর সেটি দৈত্যের কাছে নিয়ে এসে নিজের সমস্ত শক্তি একত্রিত করে দৈত্যের কপালের মাঝে চোখে চেপে ধরল। দৈত্যের চোখ গলে রস রক্ত সব বেরিয়ে এলো। বিকট বিভৎ আর্তনাদ করতে করতে দৈত্য উঠে দাঁড়ালো। তারপর হাতড়ে হাতড়ে গুহার দরজার দিকে এসে পাথর সরিয়ে গুহার বাইরে বেরিয়ে চিৎকার করে সব জাত ভাইদের ডাকতে লাগলো। কিছু দূরে এক গুহা থেকে চিৎকার ভেসে এলো, কি হয়েছে পলিফেমাস?
অত চিৎকার চেঁচামেচি করছো কেন? পলিফেবা যন্ত্রণায় চিৎকার করতে করতে উত্তর দিল, একটা মানুষ আমার চোখ গেলে দিয়েছে, আমি কানা হয়ে ছটফট করছি। মানুষ তোমার চোখ গেলে দিয়েছে, তাই কি হয় আর হয়? ও নিশ্চয়ই কোনো দেবতা। মানুষ তোমার চোখ গিলে নিয়েছে, তাই কি আর হয় নাকি? ও নিশ্চয়ই কোনো দেবতা এসেছিল। আর আমরা কি করব? কিন্তু তখন কে কার কথা শোনে? দৈত্যটা গুহার মুখের বিরাট পাথরটা সরাতেই ওডিসিয়াস আর তার অনুচররা একসঙ্গে বেরিয়ে পড়েছে। তারপর ছুটে চলেছে তটভূমির দিকে, যেখানে তাদের নৌকা বাঁধা আছে। যত তাড়াতাড়ি সম্ভব এই দ্বীপ ছেড়ে তারা তরণীতে পৌঁছতে পারলেই তাদের প্রাণ ফিরে পায়। এইভাবে আমাদের গল্পটি আজকে শেষ হলো বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। ওকে, বাই।